হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দ্য বেঙ্গলি বেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কাল রাতেই হঠাৎ করে ঠিক হলো যে আমরা সিনেমা দেখতে যাব। তো এবার আর শুধু আমরা দুজন না, সাথে দাদা আর মাকেও নেব। তো ওরা বাড়ি থেকে চলে আসবে আর আমরা আমাদের বাড়ি থেকে যাচ্ছি, এখানে এসে মিট করব। এই জায়গাটা হচ্ছে হাইল্যান্ড পার্ক। দেখুন স্মার্ট বাজার দেখা যাচ্ছে। আমি এখন যাচ্ছি ওই মাঝখানে বসার জায়গাটার দিকে। ওইখানে মা আর দাদা বসে আছে, যে হাত নাড়ছে। আমরা এখন যাব হলের ভেতর। চলুন। ওই পাশটা দেখছিলেন স্মার্ট বাজার, আর এই পাশটাতে আইনক্স, যেখান থেকে আমরা এখন এন্ট্রি করব। ঢোকার মুখটা দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। এটা মোটামুটি ক্রিসমাসের আগে থেকেই সাজায়, আর এটা থাকবে পুরো জানুয়ারি মাস। ভেতরে ঢুকেই বাঁ হাতে যেটা দেখলাম, ভীষণ সুন্দর একটা বাচ্চাদের খেলনার দোকান। আর মাঝখানে দেখুন একটা সান্তা, একটা ক্রিসমাস ট্রি, আর সাথে অনেক গিফট। দাঁড়ান ওই দিকটা আর একটু ভালো করে দেখাই। আবার দেখুন তুলো দিয়ে প্রচুর বরফ বানিয়েছে, খুব সুন্দর লাগছে, কিন্তু দারুণ সুন্দর লাগছে। আর এখানে একটা মেয়েদের সাজগোজের দোকান। এইবার আমরা এসকালেটার দিয়ে ওপরে উঠছি, কারণ শো টাইম দুপুর 3:30। আমরা অলরেডি লেট, এখন 3:25। এবার টিকিট দেখাতে হবে, তারপরে ভেতরে ঢুকবো। এই প্রসেস করতে করতে মোটামুটি 10 মিনিট লেগেই যাবে। এই যে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমরা দেখছি মাঝখানটা কি সুন্দর লাগছে, উপর থেকে নিচ অব্দি আলোর চাঁদোয়া। এবার চলুন, আমরা এসে গেছি। এইটা সেকেন্ড ফ্লোরে আইনক্সটা। আমরা টিকিট দেখিয়ে তাড়াতাড়ি ঢুকবো ভেতরে। এর মধ্যে হয়েছে এক বিপত্তি। মা ব্যাগ ভর্তি করে চিপস, পপকর্ন এইসব বাইরে থেকে নিয়ে এসছে। তো ওরা তো গেটের ব্যাগ চেক করার মুখেই সেগুলো আটকে দিয়েছে। এবার সব এক এক করে ব্যাগ থেকে বের করলো। এরপর আমরা গিয়ে হলে ঢুকলাম। মার কিন্তু মনে সে আফসোসটা থেকেই গেছে যে অতগুলো খাবার আনলাম, ওরা নিয়ে ঢুকতে দিল না। তো যাই হোক, সিনেমাটা আমরা দেখে একটা ছবি তুললাম। এই যে এটা নিচ থেকে, তখন আমরা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখাচ্ছিলাম। নিচ থেকেও ভারী সুন্দর লাগছে মাঝখানে যে চাঁদোয়াটা। এই পাশে আছে মেয়েদের অর্নামেন্টের একটা ভালো কালেকশন। আমাদের সিনেমা শেষ হয়ে যাওয়ার পরে নিচটা এসে একটু ভালো করে ঘোরাঘুরি করলাম। কিছুক্ষণ এখানে ঘুরে তারপর আমরা যাব ফুড কোর্টে, যেটা আবার ফার্স্ট ফ্লোরে আছে। চলুন কসমেটিক্সের দোকানটাতে একবার গিয়ে ঢু মারি। প্রথমে দূর থেকেই দেখছিলাম খুব সুন্দর সুন্দর জিনিস, জানেন, কিন্তু কিছুক্ষণ পর লোক সামলাতে না পেরে কাছে গিয়ে হাত দিয়ে নেড়ে ছেড়ে দেখতে লাগলাম। তারপরে দামটা শুনে রীতিমতো ভয়েই পালিয়ে এলাম। ইচ্ছা থাকলেও কেনার সামর্থ্য এখন নেই। এসে গেছি আমরা ফুড কোর্টে। এখান থেকে বেরোনোর পর মাদেরকে বাড়ি ছেড়ে দিয়ে আমাদের প্ল্যান আছে আর একটু ঘোরাঘুরি করার, কারণ খুব একটা সুযোগ হয় না। আমাদের অর্ডারটা রেডি হয়ে গেছে, এবার আমরা খাবারটা নিয়ে আমাদের টেবিলে যাব। চলুন। আমরা অর্ডার দিয়েছি মায়ের জন্য একটা মশলা ধোসা, আর দাদার জন্য নুডলস আর সুইট চিলি চিকেন, একটা কোল্ড ড্রিঙ্কস। এখানে সিস্টেমটা খুব সুন্দর, জানেন। প্রথমে গিয়ে আগে খাবারটা মেনু কার্ড থেকে চয়েস করে সেই মতো আপনি একটা বিল করলেন। এবার উপরে দেখুন ডিজিটাল বক্স রয়েছে, ওখানে আপনার নাম্বারটা যখন আসবে তখনই আপনি গিয়ে আপনার অর্ডারটা নিয়ে নেবেন। কোনো হ্যাজার্ড নেই এটার মধ্যে। এই জন্য দেখুন ফুড কোর্টে কোনো দোকানেই মোটামুটি অত ভিড় নেই, খুবই সিস্টেমেটিক। চলুন, এবারে খাওয়া দাওয়া শেষে একটু গল্প টল্প হচ্ছে। এখন ওরা একটু গল্প করছে, সেই ফাঁকে চলুন আমি আশপাশটা একটুখানি দেখিয়ে দিই। এখনো বেশ কিছু কিছু লোক আছে এক একটা টেবিলে। সবাই কেউ কেউ ফ্যামিলির সাথে এসছে, কেউ কেউ আবার বন্ধু বান্ধব নিয়ে এসছে। আর দুপাশে দোকানের স্টল, আর মধ্যিখানে সব বসার যায়। এখানে সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে পিৎজা, চাইনিজ, তারপরে আবার ইটালিয়ান, ওখানে বার্গারের দোকান, সামনে দেখুন KFC, সবই আছে মোটামুটি। যে যেটা চাইবে সে সেরকম খাবে, তবে প্রাইসটা অন্যান্য দোকানের থেকে একটু বেশি। চলুন আমরা এবার বাইরে বেরিয়ে এসছি। এই কাউন্টারের মুখে আমাদের বাইক রাখার জন্য যে পার্কিংটা, সেটা দিয়ে আমরা এখন মেন রোডে। আমরা ঠিক করেছি এখন পার্ক স্ট্রিট যাব, কারণ আজ রাতে ঠিক করেছি যা রান্না করব না, একেবারে বাইরে থেকে খাবার কিনে নিয়ে ঘরে যাব। তো সেই মতো ভাবলাম পার্ক স্ট্রিটটা একটু ঘুরে নেওয়া যায়, এত সুন্দর আলো দিয়ে সাজায়। এখন রাত 8:30 মতো বাজে, তাও দেখুন রাস্তায় কিন্তু ভালোই গাড়ির রাশ আছে। ছুটির দিনগুলো তো এখন কলকাতা শহরে রাস্তায় বেরোলে
একদম ফাঁকা কখনোই পাওয়া যায় না। চলুন আমরা এখন কথা বলতে বলতে ব্রিজে উঠে গেছি, এটা মা ব্রিজ। তবে এটা রাত 10টার পরে 2 হুইলারের জন্য বন্ধ। রাত 10টার পরে আমাদের ব্রিজের নিচ থেকে ফিরতে হবে। এখন অলমোস্ট রাত 9টা। বুঝতে পারছি না পৌঁছানোর পরেও ঠিক কতটা ঘুরতে পারবো। কথা বলতে বলতে ওখানে বেশ অনেকটা রাতই হয়ে গেছে। ব্রিজটা খুব সুন্দর লাগছে দেখুন, যদিও এই যে হু হু করে ঠান্ডাটা আসছে কান মাথা একেবারে ধরিয়ে দিচ্ছে। চলুন এবার একদমই কাছাকাছি চলে এসছি। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে পার্ক স্ট্রিটের আলো। আমাদের এখানে একটা গন্ডগোল হয়ে গেছিল, আমরা ভুল করে রাস্তা দিয়ে একটু গুলিয়ে ফেলেছিলাম, তো আবার আমাদের ইউটার্ন নিয়ে এইখানটাতে আবার আসতে হলো। তো এখন পার্ক স্ট্রিটের মুখে, কিন্তু ঢুকতে গিয়ে আমাদের একটু টাইম লাগলো, মানে প্রচুর জ্যাম ছিল, সিগন্যালও ছিল। যতটা ফাঁকা ভেবেছিলাম ততটা তো নয়ই, উল্টে এখানে প্রচুর গাড়ি ঘোড়ার জ্যাম। তো সেই জ্যাম কাটিয়ে এবার আমরা একটু সামনের দিকে যাচ্ছি। দেখুন রাস্তাটা কি অদ্ভুত সুন্দর লাগছে। পার্ক স্ট্রিটে এই নিয়ে আমার 3rd টাইম আসা, কিন্তু সৌরভের এটা ফার্স্ট টাইম। ওই জন্য রাস্তাটা ঢোকার মুখে একটু ভুল হয়ে গেছিলো। এই যে মোড়টা দিয়ে আমরা ভেতরে ঢুকছিলাম, এইখানটাতে প্রচুর জ্যাম ছিল, প্রচুর গাড়ি ঘোড়া দেখুন। কিন্তু ওই ক্রিসমাসের টাইমটা মানুষের ভিড়েই এখানে গলা যায় না। তো ভেবেছিলাম যে এই সময়টা ফাঁকা হবে, কিন্তু না, এখন মানুষের ভিড় না থাকলেও গাড়ি ঘোড়ার ভিড় মারাত্মক। তো এখন একটু ভাবলাম নেমে পড়ে হাঁটি, একটু হেঁটে হেঁটে দেখা যায়। শুধু লাইট দিয়ে সাজিয়েছে তা না, মাঝখানে স্টার, কত রকম শেপের লাইট, ভীষণ সুন্দর লাগছে। কিছুক্ষণ হাঁটার পরে ভাবলাম একটু এত সুন্দর জায়গা, দু একটা ছোট ছোট ভিডিও করিয়ে নিই বরকে দিয়ে। এই সুযোগ তো আর বারবার পাবো না, প্রত্যেক বছর আসাও হয় না। এবার আমরা একটু ঘুরে নিয়ে এখন যাচ্ছি জিশানের দিকে। এটা পার্ক স্ট্রিটের আমাদের খুব প্রিয় একটা রেস্টুরেন্ট। মাঝে মাঝে খেতে ইচ্ছা করলে আমরা এখান থেকেই খাবার নিই। দোকানটাতে অন্য সময় প্রচুর ভিড় থাকলেও এখন তো রাত 10টা, তাই লোকের আর বেশি ভিড় নেই। বলতে গেলে কাউন্টারে এখন আমরা একাই, সুতরাং খুব শান্তি করে মেনু কার্ড দেখে খাবার অর্ডার দেওয়া যাবে। তো শেষমেশ ঠিক হলো, আমরা লাচ্ছা পরোটা নেব, চিকেনের একটা সাইড ডিশ আর এক প্যাকেট বিরিয়ানি। কিছু জোম্যাটো সুইগির ছেলে আসছিল, এই যে খাবার নিয়ে যাবে তারা। ব্যাস আমার খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। ওরা মোটামুটি 15 মিনিট টাইম নিল খাবারটা দিতে। এখন চলুন আমরা বাড়ির পথে রওনা দিই। এই যে আমরা অলমোস্ট বাড়ির কাছাকাছি চলে এসেছি। আজকের ভিডিওটা আমার এই অবধি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্টস করে জানাতে ভুলবেন না।